না আছে কে কে ওই জায়গায়? আছে তনাই আছে, ভাবি আছে, তবু আছে, হেনা তবু আছে, তবু আছে। রাখুন ডায়ালিসিস করছে, পেশাব নাকি ই করবো বাই করবো? এটা ওষুধ চলতেছে, ওষুধের কারণে অল্প অল্প পড়তে আছে আর কি। নল লাগানো আছে তো। ডাক্তার কি বলছে? ডাক্তার কি বলছে? পেশাব যদি করে, পেশাব করলে আস্তে আস্তে ঠিক হবো আর কি। আমি দেখি, দোয়া করে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয়। দোয়া করে। অবস্থা মনে কর বেশি একটা সুবিধা না। আল্লাহ কোন অবস্থা কোন সময় পরে এটা বলা যায় না। হ্যাঁ, এটা বলা যায় না কোন সময় কি হয়ে যায়। আমি থাকি দূরে, দেশে থাকে 7-8টা থাকে দেশে বইয়া। এখন তো নাই কি কাছের মানুষ এরকম আস্তে আস্তে এক একজন এই দেশে যাইতেছে, ভাল লাগে না। হ্যাঁ, ভাবলো মনে কর ঘুমায় না। মনে হয় না আপনারা যে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ গেছে দোয়া করে আল্লাহ সুস্থ করে। তারপরে এভাবে কত যেমন লোক আছে, গেল গা, আল্লাহ রোগ বালাই সবার যার যা আছে যেমন আছে যেন আল্লাহ সুস্থ করে দেয়, তাড়াতাড়ি মুক্ত করে দেয়। দোয়া ছাড়া দূরে থেকে কিছু তো করতে হবে না, যে যাই দেখ পড়ালে যা এই কর, এই ভাতটা বাড়িতে লয়ে যা, ভাতটা নষ্ট হয়ে যাবো। দুপুরে যে ডান্স আমাকে ফুবু গেছে নি, তো যাওয়ার কথা ছিল না। তো অনেক আজকে দেখলাম না। কালকে না পরশু দিন যেন কথা ছিল, কালকে মনে হয় বলে আইব। শুনছিলাম তো আজকে আইবো, কোথায় না হয়নি তো। নুরা নুরা ভাই আছেন? হ্যাঁ, নুরা আছে, নুরা গেছিল বরিশালে আইছে। তুমি ডাক এই বাসায় সকালে বাড়ি কোনটা? এটা আর কি দিবি দিয়ে দেয়। কোন খাবার খেলেন কি দেয়? হ্যাঁ হ্যাঁ, খাবার খেলেন যায়, আর ওই যে নল দিয়া সোপ খাওয়ান যায়, সোপ নাকের ভিতর দিয়ে নল লাগাইছে। এনে মাথা অপারেশন করছে, এটা কি পরিস্থিতি, ডাক্তারে কি বলছে? এটার সমস্যা নাই, এটা মোটামুটি ভালো আছে, মাথার ব্যথাও নাই, মাথার দিক দিয়ে ঠিক আছে মোটামুটি। মানে মনে কর শরীর ঠিক হয়ে গেলে, জ্ঞানটা ভালো করে ফেললে, কথাবার্তা কই ফেললি ভাব হতো। মানে কথাই কইতে না এটাই। এমনি তো সে চোখ ফুলা কে, এটা বেশি ফুলা লাগে? আমার হ্যাঁ, মনে হয় যে রাত্রে ঘুমাইতে পারি না তো, 3-4 রাত ধরে এনে থাকি, দিনের বেলা ঘুমাই, এরকম হয় না। আচ্ছা, পড়ালে যা টেনশন না, বুঝছো, সেটা মানুষ রোগী থাকলে যে টেনশন এখন গুলা। তোর উপর যে আল্লাহ মানে সহ করছে, কারণ কাকি অসুস্থ ছিল কত বছর, না তো যাই হোক আল্লাহ হায়াত রাখছিল অনেকদিন। তোর নামে থাকবো, আগে দোকানদারি করতে হবে তো। না চালাবো না, এটা পারবো না। তো কাকির হ্যাঁ, কেসে
কইছি কাকি অসুস্থ হইছে, তারপরে আল্লাহ হায়াত যে কদিন রাখছে, আল্লাহ অনেক দিনে রাখছিল। তো ওটাও তো দেখা গেছে সবার উপর দিয়ে মাথার মধ্যে দিয়ে গেছে টেনশন। ওখানে কাকা আবার অসুস্থ, একটার পর একটা লেগে আছে। আমার ভাগ্য খারাপ, বুঝছো? ভাগ্য ভাগ্য মানে মাইনে নেওয়াও কিছু করার নাই, আসলে ধৈর্য সহ্য করতে হবো। আর হায়াত মহত্ব কম জানা, বড় ছোট কে কোন সময় কারে ডাক দেবো সেও কম জানে, কিন্তু এটা হলো সবকিছু হলো পরীক্ষা, ধৈর্যর পরীক্ষা। ধৈর্য ছাড়া কিছু করার নাই তো। দুনিয়াটা হয়েছে পরীক্ষা, মানে কি করবি কয়, মানে সবার ক্ষেত্রে যারই বিপদ আপদ আসে সবার ক্ষেত্রেই এই টেনশন, মনে কর যারা ছোট আছে একে উপরে আল্লাহ জানে, কেউ না দেয় এরকম। আর বাপ মা অসুস্থ থাকলে পোলাপানের কি ভাল লাগে? আল্লাহ অনেক ধৈর্য সহ্য দিয়েছে তোরে, আরো যেন ধৈর্য সহ্য দেয়, দোয়া করি। হ্যাঁ, দোয়া করিস। এত ধৈর্য সহ্য অনেকের মধ্যে তো নাই। অনেক ধৈর্য সহ্য না করে কি করবো? না, মানে ওইটাই রুগী কি কইতেছি যে ফালাই দেওয়া ধৈর্য যাবো? সহ্য করা লাগবো। এটা হলো একটা পরীক্ষার মতন। বাপ মারা তো ফালানো যাবে না, বাপ মারে কি ফালানো যাবো? বাপ মা না। অসুবিধা হলে তো দেখতেই হবে। তাদের দ্বারা আমরা দুনিয়াতে আইছি। কালকে আমার ওই যে রুবেল ভাই ভিডিও কল দিছিল তো, পরে কাকা কাকিরা ভিডিও করে দেখছে। তুই আজকে এরকম দেখলি না, এরকম জানিস না। হুম। এখানে তোর কাছের যারা আছে হ্যাঁ সমাবসী, তার বাইরা আহ, যারাই থাকুক আর কি, এরা আসলে এক এক করে যে বড়জন গেছে গা, সবাই দুর্বল হয়ে যেতেছে। আসলে এগুলা একটা শক্তি, এটি মনে কর নরসর হয়ে যাবো। এই জেনারেশন, এই যে মনে করেন আব্বা আছে অসুস্থ, কালাম কাকা মানে অসুস্থ, বুরান কাকা সবাই, অসুস্থ। আমি তো দেখতেছি লাগে সবাই ওই যে এক একজন এক এক সময়। মানে ওই জেনারেশন আস্তে আস্তে মানে যাইবো আর কি দুনিয়াতে। হ্যাঁ, তখন হায়াত দেখবে না, চালা সুস্থ না করে নিক এটা, সুস্থ না অবস্থা এটাই এটাই বলতেছি যোগায় যে আর কি, কষ্ট দিয়ে। যার যার জেনারেশনে যারা আছে এগো একটা শক্তি থাকে এমনি, যার লগে যেমনই থাকুক কিন্তু মনোবল থাকে একটা অন্যরকম। কিন্তু এরা আসলে এক এক করে এক একজন এক এক সময় এরকম পরিস্থিতি বা অন্য কিছু হয়ে গেল, তখন ওই তাদের যে মনের ভাব এটা প্রকাশ করতে পারবে না কেউ এর কাছে। হুম। কারণ রক্তের যে একটা টান, এটা আসলে বোঝানো যায় না। মানে ভাগ্য যেটা আছে এটা মাইনে নিতে হবে, কিছু করার নাই। দোয়া ছাড়া কিছুই করার আচ্ছা নেই। দেখি। হ্যাঁ, দোয়া করিস। মানে সর্বোচ্চ চেষ্টা যেটা সেটা যেমন করবি, আমরাও করি। আর হলো দোয়া, এটা ছাড়া আর কিছুই করা যাবে না, সবকিছু হলো আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, দোয়া করি তোরা যেন আল্লাহ আরো অনেক ধৈর্য সহ্য দেয়। যতটুকু পারস ঘুমাই নিস, বুঝো? ঘুমটা দরকার আছে তো, কারণ ব্যবসা ওদিক ঠিক রাখতে হইতেছে। ঘুমাম কেনা না, মাছ বাসা কেনাকাটা করে কেটা? তুই কিনে দিস? ওই যে মহাশূন্য কিনে মহাসিন কি মোড়া আমি করে চিনি? ছেলেটা আছে না, আমি চিনি। মহাশূন্য যে চেনস? চেনস? ওই যে আমার দোকানে মোড়া করে ছেলেটা আছে না, হ্যাঁ হ্যাঁ, মোটা করে। ওই ছেলেটা। হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা ওই দোকানদারি করে, মাছ কেনে বেচতে না, ওই করতেছে। আমি কদিন পোলা ধরে যাইতে পারি না। পোলা ভালো আছে না? ভালো। আর এই মফিজুল কি দোকানে বসে? হ্যাঁ, মহফিজ আছে, মহফিজ হলো ইলিশ মাছের দোকানে। মানে ইলিশ মাছের দোকান ও হ্যান্ডেল করে? হম, হ্যাঁ, ও তো দোকানের কাজ করে। দোকানে মানে মতিব আছে, ওই ফালান ফালান আছে, ওরা মিল্লা দিলাই করে। চিন্তা ভাবনা বেশি করিস না। দোয়া ছাড়া কিছু করার নেই, চেষ্টা
যা করার সেটা তো করবি। আর মাঝে মধ্যে যতটুকু পারস ঘুমাই নিস, ঘুমটা অনেক জরুরি। আর একটা হলো ঘুমাই, দিনের বেলা ঘুমাই, আজকে রাত্রে যাবো, আজকে রাত্রে থাকবো না। আজকে খাওয়া তোর দাওয়া ভাবি করিস, আর খাওয়া ভাবি দাওয়া আর তুই থাকবো। খাওয়া দাওয়া আবার ঠিক মতো করিস না, নিজে ঠিক রাখতে হবে তো। ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ ভরসা। ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে, মানে ভালো থাকো। কাছে আছে কি? আচ্ছা, তোর ভাবি আছে আর ফুবু আছে। এটা ওই নোয়া ইয়া হালানি ফুবু, হেনা হেনা ফুবু, হেনা ফুবু, হেনা হালানি ফুবু ফুবু না, তো মারা গেল। হেনা ফুবু, কইতে ভুলে গেছে। হেনা ঢাকা ছিল না দেশ তো নিস? দেশে চাইছে। ও, ভাবিরা কি রাইতে থাকবো? হ্যাঁ, রাতে থাকবো আজকে। কালকে শুক্রবার তো, কালকে আমার দোকানে থাকতে হবে। কালি একটু বেচা কিনে বেশি হবো। বেশি বেশি আর কম বলতে, কালকে কিছু কাস্টমার আসে তো শুক্রবার, কালকে দোকানদারি করবো, দোকানদারি করে জুমার নামাজও পরে আমার আয়া তোর ভাবির আর ফুবুরে পাঠাই দেবো। তো কালু গেছে কেন? কালুর লগে হোয়াটসঅ্যাপে আমার লোক কথা হয়েছে, এমনি ওই যে মেসেজে কথা হয়েছে। তোরা সকাল কল দিছি, ধরস না, কালো পরে ওর লোক কথা হয়েছে মেসেজে। আমি মনে হয় ঘুমাইছিলাম মোবাইল বন্ধ করে, না পরার সাইলেন্ট দেয়নি। করে। পরে কালুর লগে ওর হোয়াটসঅ্যাপে। লাগে ও আবার আসলো, মনে হয় আবার আজকে ডিউটি আছে, নাইট ডিউটি, আজকে ডিউটি করে কালকে মনে হয় আসবে। তো না, তো ঠিক মতো থাকতে না মনে হয়। মানে এই যে দিনের বেলা থাকে। ওর ব্যবসা করে কেডা? একটা লোক আছে, ওর ব্যবসা তো লোক তো আমার লোকই, আমার আগের লোক না। হাউস বিল্ডিং আছে না, হাউস বিল্ডিং যে মার্কেট প্লাজা নর্থ টাওয়ার আছে না, নর্থ টাওয়ার তো হ্যাঁ, একটু ভিতরে। কি হসপিটাল এটা? হ্যাঁ, কি হসপিটাল? এটা বাংলাদেশ মেডিকেল, বাংলাদেশ মেডিকেল কলেজ, উত্তর আধুনিক মেডিকেল কলেজ। বাংলাদেশ মেডিকেল ওই যে ইয়ারে, ওই খালুর কোন খালুর মেয়ের যেন একবার নেওয়া হয়েছিল ওই ইয়ারে। হ্যাঁ, 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 এখানে তো আমি গেছিলাম, ওই জ্বরে দেখতে গেলাম না। হ্যাঁ, এই জায়গায় হেড মেডিকেল। সুরমিরি না, সুরমি সুরমি, সুরমি। সুরমি, হ্যাঁ হ্যাঁ, সুরমি। আর তো দেখতে গেছি। এইটা না, এটা তো বড় হসপিটাল। হ্যাঁ, হ্যাঁ, বড় হসপিটাল, অনেক বড়। হ্যাঁ, সমস্যা নাই তো। এখন রাখি, দোয়া করি আল্লাহ তাড়াতাড়ি জানি জ্ঞান ফিরায়, সকলের যেন কথা কইতে পারে। আর হ্যাঁ রে, হ্যাঁ, দোয়া করি, সুস্থ। তুই শরীরের প্রতি খেয়াল রাখিস। ফোন দে মানে কালকে আচ্ছা, আবার, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা।